হাতে তুলতে পারছি না, এতটা ভারী হয়ে গেছে। তো এই হচ্ছে আমার পুজোর শপিং। এই দেখো এখানে শাড়ি, কুর্তি, জিন্স, টপ, ড্রেসের সব কিছুই আছে। তো এই জিনিসগুলোই আমি পুজোতে কিনেছি। কটা আদেও পরবো জানি না, বা পুজোয় ঘুরতে যাবো কিনা তারও কোনো ঠিক নেই। তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিও শ্যুটটা অনেক দিন ধরে ভাবছি করবো বাট করাই হচ্ছে না। আর তোমরা আমাকে কন্টিনিউ বলছো দিদি পুজো কটা ড্রেস হলো, একটা ভিডিও করো, শেয়ার করো। আর আমি প্রত্যেকটা দিনই ভাবছি যে আজ করবো কাল করবো, বাট করাই হচ্ছে না। কারণ কোনো ড্রেস রয়েছে অল্টারনেট করতে, কোনো ড্রেস হয়েছে মানে অনলাইনে। আমি এবছর বেশিরভাগই অনলাইনেই কিনেছি। তো কোনোটা অনলাইন থেকে মানে আসবে করছে। আমি তাই ভাবছিলাম যে সব একসাথে আসুক, করতে করতে পুজো চলে আসলো। এখনো পর্যন্ত আমার অনেকগুলো ড্রেস 9 তারিখে ডেলিভারি হবে, ভাবতে পারছো? মানে পুজোর দিনগুলোতে নাকি আমার ড্রেস ডেলিভারি হবে। তো আমি ভাবলাম না, যে কটা আমার কাছে আছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। কি কি কিনেছি না কিনেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর চারিদিকে দেখো, আমি ভিডিও করতে আমি এখন বসেছি, 3টে বেজে গেছে। আমি সকাল থেকে বসে আছি কখন ভিডিওটা স্টার্ট করব। কারণ এখানে সব বিড়ালদের খাওয়া দাওয়া সব পর্ব কমপ্লিট করে এখন ভিডিওটা স্টার্ট হলো। আর আমি ভিডিও করতে বসলেই চারিদিকে যে এত সাউন্ড কোথা থেকে আসে আমি জানি না। মাইক বাজবে, এই হবে সেই আসবে, সব কপিরাইট হয়ে যায় ভিডিওগুলো। তাই আজকে একটু দেরি করেই বসলাম। তো চলো ঝটপট করে কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো সব কটা ড্রেস এক এক করে তোমাদেরকে দেখাবো। যদি পসিবল হয় আমি পরে জাস্ট নর্মালি পরে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন ড্রেসটা পরলে কিরকম লাগছে। আর পুজোর সময় আদেও আমি বললাম যেরকমটা আগের বছর আমার একদম একটা ঠাকুরও দেখা হয়নি। তো এবছর কি হবে তার কোনো গ্যারান্টি নেই। তো আমি চেষ্টা করবো ড্রেসগুলো একটা একটা করে পরে তোমাদের সাথে শেয়ার করার। তো চলো সবার প্রথমে আমি নিয়েছিলাম একটা চুড়িদারের সেট। তো সেটা হচ্ছে কালারটা কিন্তু বেশ সুন্দর। এই দেখো, বুঝতে পারছো? এই দেখো কালারটা। তো এরকম একটা কি বলে, এটা পেস্তা গ্রিনই যতদূর সম্ভব বলে এটাকে, পেস্তা গ্রিন কালারের এই চুড়িদারটা। আর এর সাথে প্যান্ট টপ সবটাই রয়েছে। আমি এটা কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছিলাম। ছোট কি করছিস? এটা কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এইটা দেখো এরকম ফুল স্লিভের মধ্যে আছে। আমি এটা অল্টার করতে দিয়েছিলাম, তো কালকে আসলো। তো এখানটা দেখো বুকের কাজটা এরকম সুন্দর কাজ, জানো তো, মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, বাট এই কাজটা অনেকটা সুন্দর। আর এরকম লং একটা চুড়িদার। তো এর সাথে আছে একটা সুন্দর ওড়না, দুপাট্টা তেরা রং, না ভুলভাল গান করছি, যাই হোক। এর সাথে আছে একটা সুন্দর ওড়না, যার মধ্যে আছে চুমকি চুমকি দিয়ে এরকম করে কাজ করা। তো ওড়নাটা বেশ সুন্দর। তো এই হচ্ছে এটার সাথে ওড়নাটা। আর তার সাথে আমি সব ছড়াচ্ছি, আমাকে সব আবার গোছাতে হবে। আর এর সাথে এরকম একটা প্যান্ট, এরকম নর্মালি প্যান্ট থাকে। তো এই চলে গেল আমার একটা সেট। বললাম যদি পসিবল হয় ভিডিওগুলো আমি দেখানোর পরে ওটার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আছে, আমি জানি না জানো তো, এবছর মানে আমার না হোয়াইট কালারটা ভালো লাগে, বাট এবছর না কি হলো আমার সব না হোয়াইটের দিকে, আমার একা না আমার দিদিও খালি হোয়াইট করছে, জানি না কেন। তো আমি বেশি কিনে হোয়াইট কয়েকটা কিনে ফেলেছি। আর আরো দুটো জিনিস হোয়াইট কিনে চেঞ্জ করে অন্য কালার নিয়েছি। তো এই হচ্ছে আরো একটা কুর্তি। এটা শুধু কুর্তি, প্যান্ট কিচ্ছু না, জাস্ট এটা কিনেছি আমি অফলাইন থেকে। এইটা হচ্ছে তোমার জুডিও থেকে। তো এটা অফলাইন থেকে কিনেছিলাম, জুডিও থেকে কেনা। এটা এই হোয়াইটের মধ্যে কালারটা খুব সুন্দর। দেখো এগুলো না একটা সুপার, বেশ মানে তুমি সব জায়গাতে মানে ভালো কোনো অনুষ্ঠানেও পরে যেতে পারবে, আবার সিম্পল কোনো জায়গাতেও পরে যেতে পারবে। এগুলো বেশ সুন্দর। এটাও কিন্তু লং একটা কুর্তি আছে। তো এই ফুল স্লিভ, আমি একটু ফুল স্লিভই পরি, আর নাহলে একদম স্লিভলেস পরি। তো এইটা দ্বিতীয়। তোরা কিন্তু এর মধ্যে বসে কিছু করিস না। আমার বিড়ালগুলো নিচে যে ভিডিও করতে বসে গুড়গুড় করে, সব ফেলছি নিচে, জানি না কি করবে ওগুলোকে। তো চলো যাওয়া যাক পরের কুর্তিটা। আর সেটাও হোয়াইট কালারের। আমার তো গরম পড়েছে, আরে বাপরে বাপ। তো এটাও হচ্ছে আমার জুডিও। এবছর ওই জুডিও আর অনলাইনে কেনা, কারণ তো তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো আগে এটা দেখে না বলছি। তো এটা হোয়াইট কালার। আর এই হচ্ছে এটার কাজটা, বুকের কাছে দেখো, এটাও খুব সুন্দর।
ও এগুলোর সাথে এই দুটো কুর্তির সাথে পরার জন্য আমি একটা লেগিংস কিনেছি, ওটা নর্মাল। তো এই কুর্তিটা আর ওই আগে যে হোয়াইট দেখালাম ওটার সাথে পরার জন্য এই লেগিংসটা আমি কিনে নিয়েছি। তো একটা লেগিংস দিয়ে আমার দুটো কুর্তি চলে যাবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, কেন এবছর মানে আমি না একটু অফলাইন থেকেই কিনি বেশিরভাগ। পুজোর আগে বলবো না, সারা বছরই আমার চলে স্প্ল্যানেট। আর এখন না মানে স্প্ল্যানেট যাওয়াই হয় না বলতে যারা ভিডিও দেখো তারা তো জানোই যে এরকম প্রায় 3 মাসের উপরে হয়ে গেল। এই 4 তারিখে 3 মাস কমপ্লিট হলো। মার পুরো বেড রেস্ট ছিল, মার পা ভেঙে গেছে, অপারেশন হয়েছে, বুকের বাইপাস হওয়ার কথা রিসেন্ট আছে। মার 1 মাস হতে না হতে হঠাৎ করে বাবার পায়ে কি হলো কেউ ধরতে পারলো না। পা মানে কি বলবো, প্রায় ধরতে গেলে পচেই গেছিল, ধরতে গেলে ফেটে পুজ পড়েছিল, মানে বিভৎস। বাবা কতবার যে নার্সিং হোমে ভর্তি হলো, 4 দিন 5 দিন আবার আসছে, আবার 4 দিন 5 দিন আবার, এই চললো। লাস্টে পায়ের অপারেশন হয়েছে, এখন ওদের সেলাই কাটা হয়নি, তো রিসেন্ট সেলাই করেছে। এতদিন তো ওটা ড্রেসিং চলতো, তো রিসেন্ট সেলাই করে দিয়েছে, ওটা আরো 15 দিন পরে কাটবে। তো আমরা পুরো হ্যাপাজেড ছিলাম এটা নিয়ে, মা বাবা পরপর দুজনে বিছানায়। তো এখন একটু যেহেতু সবাই, মা বাবাও একটু হালকা ঘরে হাঁটছে, মাও একটু করে ঘরে হাঁটছে, চা করছে এরকম। তো এখন টুকটাক করে শপিংগুলো করেছি অনলাইনে। কারণ কি বলতো, অনেকেই বলবে যে এত খারাপ পরিস্থিতির মধ্যে কিসের জন্য এত কেনাকাটা। যারা ভিডিও করি আমরা বা এইসব সোশ্যাল মিডিয়া, তার মানে আমি তোমাদের হয়তো যারা নর্মাল বুঝবে না বা কিছু, তো আমাদের প্রচুর ড্রেস লাগে, মানে আমার প্রবলেম থাকলেও আমাকে না কিছু কিনতে হয়। তো এই জন্যই কেনাকাটি খুব হাইফাই কিছু না কিনেও মোটামুটি যদি আমি কিনি, আমার প্রয়োজন হয় এগুলো। মানে সোশ্যাল মিডিয়া দেখো প্রতিদিন ভিডিও করি, নতুন নতুন ড্রেস লাগে, তো সেই কারণে একটু কেনাকাটি করা। পুজোই বলে পুজোতেই যা ঘুরতে বেরোবো, আমার ঘোরাটা সেরকম ভাবে হয়তো নাও হতে পারে, বাট তাও কিনে রাখা হয়েছে। তো অনেক কথা বলে ফেললাম, যারা জানো না অ্যাকচুয়ালি তাদের জন্য বললাম। চলো পরের চুড়িদারটায় যাওয়া যাক। তো এরপরে এই চুড়িদারটা অ্যাকচুয়ালি পিস ছিল, এটা দিয়ে বানিয়েছি। আর হ্যাঁ একটা কথা, এটা না আমি নতুন আমার মানে দিদির মেয়ে, মানে আমাদের সোনা মায়ের অন্নপ্রাশন গেল এই 15 তারিখে, তো আমি এটা পরে ফেলেছি। ঠিক আছে, আমি দিনের বেলা একটু 10 মিনিটের জন্য জাস্ট একটু ফটো তোলার সময় পরেছিলাম। তো এটা হচ্ছে এরকম, কালারটা বোঝা যাচ্ছে, কালারটা না ঠিক এই দেখো, এই যে সেম এই কালারটা, এত সুন্দর ইয়েলোটা, মানে খুব সুন্দর একটা ইয়েলো কালার। আর এটা আমি বানিয়েছিলাম, মানে এটা না লাস্ট মুহূর্তে বানিয়েছি। এটা একটা ব্লাউজ, যার জন্য আমাকে এক্সট্রা পে করতে হয়েছিল এগুলো বানানোর জন্য। আর তার সাথে আমি এটা মানে জাস্ট অন্য একটা কুর্তির প্যান্ট, আমি এটা আলাদা করে কিনিনি। ঠিক আছে, তো এটা দিয়ে এটা খুব ভালো লাগছিল, তা এটা দিয়েই পরবো। আর আমি এই ওড়নাটা কিনেছিলাম, এই দেখো এরকম সুতোর কাজ করা, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এরকম সুতোর কাজ করা এই ওড়নাটা। তো এই একটা চুড়িদারের সেট হয়ে গেল। আর কি চুড়িদার আছিস? না, আর চুড়িদার নেই, কয়টাই চুড়িদার। আমি গরমে স্নান হয়ে যাচ্ছি। আচ্ছা, তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করেছিলাম, না জানি ষষ্ঠী বা পঞ্চমীর সাজ, তখন এটা পরে দেখিয়ে দিয়েছিলাম অলরেডি, পুজোরই ড্রেস। তো এই যে প্যান্টটা টপের এই সেটটা কিনেছিলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি, কারণ আমার ঢিলা ঢালা জামা পছন্দ হয়, আর এটা একটু ঢিলা ঢালার মধ্যে আছে। দেখো কালারটা কি মিষ্টি না, এটা প্যান্ট। আর এই হচ্ছে তার সাথে তোমার ওপরের শার্ট টাইপের যেটা আছে, তো এইটা কিনেছিলাম। তো এটা আমার না সত্যি কালারটা এত পছন্দ হয়েছিল, তোমাদের কিরকম লাগলো গো জানিও কিন্তু। আর কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও জানিও। সব ছড়াচ্ছি আমি, সব গোছাতে হবে আমাকে আবার। আচ্ছা, এরপরে না আমি শাড়িটা দেখিয়ে দিই। যারা ভিডিওটা দেখেছো শাড়িটা পরে, এটাও পুজোর জন্যই কিনেছিলাম, ওই আমার সোনামায়ের অন্নপ্রাশন আমি পরে নিয়েছিলাম। সেটা হচ্ছে এই হচ্ছে শাড়িটা। আমি এই শাড়িটা পরে এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব না, কারণ এটা পরে না সাজুগুজু করলে ভালো লাগবে না। জাস্ট আমি একটু গায়ে ধরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই হচ্ছে শাড়িটা না খুব সুন্দর লাগে পরলে। আর এগুলো নতুন উঠেছে, নামঠাম আমি অত জানি না, কারণ আমার শাড়ির সম্বন্ধে আইডিয়া নেই। তো এই হচ্ছে শাড়িটা। আর দুদিকে এরকম পাড় আছে গ্রিন কালারের, মানে পাড়ের কাজটা দেখো জাস্ট, একটু না গ্লেজ দিয়ে, আমি জানি না ভিডিওতে গ্লেজটা বোঝা যাচ্ছে না, এখানে স্টোন বসানো আছে। ঠিক আছে, এটাতে পুরোটা কিন্তু স্টোন, বাট ভিডিওতে অত গ্লোটা বোঝা যাচ্ছে না। বাট শাড়িটা দুদিকে এরকম করেই পাড় বসানো, মানে পুরো শাড়িটাতে এরকম পাড় বসানো। আর কালারটা জাস্ট
মানে সবসময় না ওই পিঙ্ক কালার, লাল, হলুদ পরতে পরতে একটু বেশ এইসব কালারগুলো। আর গ্রিনটা না এত সুন্দর গ্রিন কালার, কি বলে শ্যাওলা গ্রিন না কি বলে এটা, তো খুব সুন্দর এই শাড়িটা। আর তার সাথে এই যে আগে বললাম যে চুড়িদারটা আর আমার এই শাড়ির ব্লাউজটা আমাকে এক্সট্রা পে করতে হয়েছিল। আমি শুধু এই ব্লাউজটা বানিয়েছি 1000 টাকা মজুরি দিয়ে। দেখো জাস্ট আমাকে এই ব্লাউজটা, কারণ আমার কাছে কদিন সময় ছিল, ওই 10 দিনও ছিল না, আমি যখন 10 দিনের মতনই ধরো ছিল, বানাতে দিয়েছিলাম, ওই এত তাড়াহুড়ো করে বলে আমার কাছে এক্সট্রা পে করতে হয়েছিল। তো এটার হাতাটা এরকম, এটা না হাতাটা কতটা আসে বলো তোমার, এত দূর আসে, এত দূর অব্দি হাতাটা আসে। তো এই হচ্ছে হাতাটা, আর এই হচ্ছে আমার ব্লাউজ পিসটা। খুব সুন্দর বানিয়েছে ব্লাউজটা, আমার খুব সুন্দর ফিটিংস হয়েছে। আর ব্যাক সাইডটা হচ্ছে এইটা। তো এই হচ্ছে এই শাড়িটা, ব্লাউজটা। আমি কিছু কিছু ড্রেস তোমাদের গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করেছি। দেখো এইটা পরেও কিন্তু আমি তোমাদের গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করেছি। এটা হচ্ছে একটা ফুল স্লিভ টপ, যেমনটা বলেছিলাম যে জুডিও, মানে আমার অনলাইন আর জুডিওর কালেকশন সব। তো এইটা হচ্ছে হোয়াইটের মধ্যে, দেখেছো কতগুলো হোয়াইট হয়ে গেল এবছর আমার। তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে। আর জুডিওতে না এই যে দেখো কাপড়টা, এই কাপড়ে ছেলে মেয়ে সবার প্রচুর ড্রেস বেরিয়েছে। কিন্তু এর সাথে আমি কিনেছি এই যে এই জিন্সটা, এই জিন্সটা এর সাথে কিনেছি, দেখতে পাচ্ছ তোমরা, এই যে এরকম সাইডে পকেট করা আছে, এটা এরকম পাটা, দেখো এই পা গুলো খুব বেরিয়েছে, মানে বেরিয়েছে 2-3 বছর ধরে এগুলোই চলছে, এখন তো এই সমস্তই চলছে। তো ওই হোয়াইটের সাথে এই টপটা, এই জিন্সটা কিনেছি। আর একটা এটা হচ্ছে তোমার, আমি সব নিয়ে বসেছি, আর এইটাও হচ্ছে সেম টু সেম জুডিও কালারিং। এটাও আমার খুব পছন্দ, আমার একটু কালারফুল জিনিস পছন্দই হয়। তো এটার হাতাটাও এরকম ঢিলে ঢিলে। আর এই দেখো এই কাপড়গুলো যেমন বললাম না জুডিওতে এই কাপড়গুলো এবার মানে খুব উঠেছে এগুলো। তো এই আচ্ছা এইটার সাথে কিন্তু আমি একটা প্যান্ট কিনেছি ম্যাচ করে। তো এইটা, এই দেখো এই প্যান্টগুলো নিচে এরকম গার্ডার দেওয়া আছে, আর এটা পরে সত্যি ভালো লাগছিল, মানে আমি পরেছিলাম ভালো লাগছিল, তোমাদের যখন আমি পরবো তোমাদের তো দেখাবোই, দেখবে সত্যি এটা পরে ভালো লাগছিল। যে তো মানে এগুলো পরে না মানে শীতকালেও বেশ আরাম আছে। তুমি আমরা যখন ডান্সের প্রোগ্রাম করি তখন ধরো আমি রিহার্সাল করতে পারবো, তো সেই কথা মাথায় রেখে আমার এটা কেনা হয়েছে। আর একটা কি আছে, আর কি আছে, তোরা বেরিয়ে আয়, তোরা বেরিয়ে আয়। ও আর একটা টপ কিনেছিলাম, ভুলে গেছিলাম এটার কথা, এটাও আমার খুব পছন্দ। এই দেখো তোমাদের তো পিঙ্ক এমনিতেই পছন্দ। তো এই হচ্ছে এইটা, এরকম টাইপের কালারটা দেখো। আর এটার মধ্যে স্টোন আছে জানো, বুঝতে পারছো তোমরা? স্টোনটা বোঝা যাচ্ছে না, আমি জানি না কেন ক্যামেরাতে স্টোনটা বোঝা যাচ্ছে না। স্টোন না জানো তো এগুলো, হ্যাঁ না স্টোন স্টোন। এই যে এরকম টাইপের আছে, টপসটা ফুল স্লিভ আছে, আর এটাও খুব সুন্দর একটা টপ, জিন্সটা দিয়েও পরতে পারবো এটা। যাই হোক এই হচ্ছে আমার না। আচ্ছা এগুলো হচ্ছে নতুন, ঠিক আছে। এবার আমি তোমাদের দুটো ড্রেস দেখাই, যে দুটো আমি একদম পরিনি, মানে আগের কেনা, মানে এগুলো আমার পুজোর জন্যই আমি কিনেছি। আর এখন যে দুটো আমার কাছে আছে এই দুটো আমি পরিনি বলে রয়ে গেছে, কিন্তু নতুন, তো আমি পরে ফেলতে পারবো। সেটা হচ্ছে এই যে এই একটা ড্রেস, যেটা আমি পরে গেট রেডি উইথ মি শেয়ার করেছিলাম, কিন্তু আমি এখন অব্দি কোনো দিনই এটা পরিনি, তো এটা আমি পরে নিতে পারবো। এটা হচ্ছে ড্রেস, কি বলে, ওয়ান পিস ড্রেস, হ্যাঁ ওই। আর এটাও দিদি আমাকে দিয়েছে, এটাও পরিনি, কারণ এটা একটু ঠান্ডা ঠান্ডা না হলে পরা যাবে না, তো এটাও রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে এটা বডিকন একটা ড্রেস, এটাও তোমরা দেখেছো, এটার সাথেও গেট রেডি উইথ মি শেয়ার করে দিয়েছিলাম অলরেডি। তো এই হচ্ছে আমার আজকে পুজোর শপিং ছিলাম আমার ড্রেসের। এর মধ্যে আবার একটা পার্সেল এসে গেল, ভাবলাম একবারে নিয়ে চলে আসি, তাহলে তোমাদেরকে আমি দেখাতেও পারবো ওটার মধ্যে কি আছে। তো চলো আমি চলে এসেছি পার্সেল নিতে। এই দেখো নিয়েও চলে আসলাম, এইটা অর্ডার করেছিলাম, আরো অনেকগুলো আছে বললাম যেগুলো এক এক করে আসবে। তো চলো এটা ওপেন করে দিই। ভালোই হলো, কিন্তু আরো একটা চলে আসলো ড্রেস, আমি একবারে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর বাকিগুলো না হয় পরে আমি একদিন ভিডিও করে শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো চলো এটা এখন ওপেন করে দেখি কি আছে এর মধ্যে। এটা কিন্তু আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, তো দেখি কুর্তি হবে বা চুড়িদার হবে, আমি এই সবই এবছর অর্ডার করেছিলাম। আমার আজকাল একটু এথনিক ড্রেস ভালো লাগছে, মানে এত জিন্সটা পরা হয়ে গেছে না, তাই ভাবলাম একটু এথনিকের। বাও কালারটা দেখো, কালারটা জাস্ট, ওড়নাটা কি ছোট না, ওড়নাটাও বড় আছে। তো এই হচ্ছে দুপাট্টা, কালারটা দারুণ এসছে, আমার এত ভালো লেগেছে, কিন্তু সাইজটা একটু দেখতে হবে মেনলি। আচ্ছা এটা প্যান্ট না, মানে এটা তোমার প্যান্ট নেই, এটা
দারুণ এসছে, দারুণ। ওয়াও, জাস্ট দেখো, দারুণ এসছে সত্যি বলছি। কালারটা মানে যার মানে কাপড়টাও শুধু কালার বলবো না, জর্জেট, জর্জেটই তো বলে, হ্যাঁ জর্জেট মেটেরিয়ালের মধ্যে, আর খুব সুন্দর এসছে। আর আমি যদি পারি এটা আমি তোমাদের এক্ষুনি পরে একবার দেখাচ্ছি, লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো এই ছিল আমার অল টোটাল শপিং। লাস্ট মুহূর্তে আরো একটা দেখিয়ে দিলাম, আর 3-4টে আরো আছে, সেগুলো আসবে, সেগুলো পরে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো কিরকম লাগলো, কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টস করে জানাবে। আমার কিন্তু এটাও বেশ ভালোই লাগলো। আর 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 পুজোতে আমাকে কে ঘুরতে নিয়ে যাবে? এত ড্রেস কিনেছি, কে নিয়ে যাবে? ওটা আবার ঠাকুর দেখতে নিয়ে যেতে হবে, কিন্তু আমি ঠাকুর দেখতে চাই, আর তার সাথে ফুচকা খাওয়াতে হবে আমাকে। খুব বেশি খেতে পারি না, 20 টাকা খাওয়ালেই হবে। ফুচকা খাওয়াতে হবে আর ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে। কে কে আমাকে ঘুরতে নিয়ে যেতে চাও কমেন্টস করে কিন্তু আমাকে জানাও, আমি চলে আসবো তাদের বাড়িতে, তারপর একসাথে যাবো আমরা ঠাকুর দেখতে। তা চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমাদের কত কত জামা হলো কমেন্টস করে বলো তো দেখি, কার কটা জামা হয়েছে। আমাকে একজন কমেন্টস করেছিল, কে ছিল ওটা, মৌসুমি মনে হয়, যে 8টা জামা হয়ে গেছে অলরেডি। তোমাদের কটা করে হয়েছে জানিও। আর পুজোটা সবাই অনেক 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 ভালো কাটিও, নবরাত্রি গরবা সব একসাথে সবাই অনেক মজা করো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, খুব আনন্দ করো সবাই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।